অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী কাছে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি কুরআনে প্রচার। কৌসারের মালিক আপনি কুরআনে প্রচার। রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে হাউজে কৌসার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন ও পাগড়িদান অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকরছই সিনিয়র আলিম মাদ্রাসা সহ দিগর উলামায়ে কেরাম, যারাই আলোচনা করেছেন আর যারা করবেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের আলোচনা যেন কবুল করেন, মঞ্জুর করেন। আমাদেরকে আলোচনা শুধু শুনলেই হবে না বাবা, আলোচনা শুধু শুনলেই হবে না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা বলেন? আগে দেখা যেত যে 3, 4, 5টা এলাকা মিলে একটা মাহফিল হইতো, এখন দেখা যায় প্রতি এলাকায় এলাকায় মাহফিল হয়, এত অসংখ্য গণিত মাহফিল হয়, কিন্তু মানুষের মধ্যে কোনো হেদায়েতের লেশ মাত্র নেই। হেদায়েতটা থাকবে কেমনে? বক্তাদের মধ্যে যেমন খুলুসিয়ত নাই, শ্রোতাদের মধ্যেও কি খুলুসিয়ত নাই, ইখলাস নাই, ঠিক কিনা বলেন? আমরা কিছু কিছু বক্তারা আইসা মাঠ গরম করে যায়,
পরবর্তীতে দেখা যায় এখান থেকে শিক্ষা নেয়ার মতো একটা জিনিসও শ্রোতারা খুঁজে পায় না। এমন আলোচনা সারা রাত করার দরকার নাই ভাই। 1 ঘন্টার 1.5 ঘন্টার আলোচনায় মানুষ যদি এখান থেকে কিছু শিখে যেতে পারে, কিছু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে, মানুষের ব্রেইনের ভেতরে যদি ঢুকিয়ে দিতে পারেন 2-1টা কথা, কমপক্ষে 2-1টা জিনিস যদি তার ব্রেইনে ঢুকিয়ে দিতে পারেন, ব্রেন ক্যাচ করতে পারে, তাইলেই তো মাহফিলটা সার্থক হয়, ঠিক কিনা বলেন? তো আমরা চেষ্টা করব, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না ইনশাল্লাহ। যতক্ষণ বসি আর যতক্ষণ আলোচনা শুনি ততক্ষণ যেন আমরা মনোযোগ দিয়ে শুনি আলোচক কি আলোচনা করলেন। এখান থেকে যদি বাড়ি পর্যন্ত কিছু নিয়ে যেতে না পারি, তাইলে আমাদের আসা বসা কষ্ট করা পরিশ্রম করা অনর্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আর আমাকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই উচ্চ আওয়াজ দিয়ে কালেমাতুর শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরুদের সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, আফতাবে নবুওয়াহ, শাহনশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবে আকরাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পবিত্র রওদা মুবারকে, যেই নবীকে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সৃষ্টি না করতেন তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খালবিল মানব জাতি জিন জাতি সহ এই গোটা কোল কায়নাতের সৃষ্টি করতেন। আর একটু জোরে বলেন না, করতেন? বিশ্বাস করেন তো সবাই? আওয়াজ দিয়ে বলেন, বিশ্বাস করেন তো সবাই? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ এবং মত যারা অনুসরণ করে অনুকরণ করে তারা প্রত্যেকেই এই আকীদার উপরে 100% অটল যে আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা কুল কায়নাতের সৃষ্টি করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। পেয়ারে হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক ভিক্ষা দান করেন তাহলে সেই আয়াতগুলিকে সামনে রেখে আমি আমার আলোচনা শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক ভিক্ষা দান করেন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের সমাজটা এত অধপতনের দিকে যাচ্ছে, তার প্রধান কারণ কি জানেন? তার প্রধান কারণ হচ্ছে আমরা আল্লাহর নাশুকুর বান্দা হয়ে গেছি। কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, এর চাইতে বড় আর কি চাই? অনেক মানুষ তো আমাদের চোখের সামনে আছে বিছানার মধ্যে শয্যাশায়ী কাতরাচ্ছে, বিছানার মধ্যে পড়ে, সম্ভব হয় না এই বিছানার থেকে একা একা উঠে যে বসবে, এই ধরনের ক্ষমতা নেই। এমন অনেক মানুষ আছে, দেখবেন আপনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান, দেখবেন হাসপাতালের বারান্দার মধ্যে এমন অসংখ্য গণিত হতদরিদ্র মানুষরা পড়ে আছে। আল্লাহ পাক তো সেখানে আপনার ঠিকানা করেন নাই, এই জান্নাতের বাগানে আপনার ঠিকানা করেছেন। এখন পর্যন্ত আপনি আসতে পেরেছেন, এই জন্য শুকর আদায় করব কার? আর একটু জোরে বলেন কার? এবার দেখেন গেল একটা বিষয়, আজকাল আমাদের মানুষরা মানুষেরও শুকর আদায় করে না। আর যে মানুষ মানুষের শুকর আদায় করে না সে তো আল্লাহরও শুকর আদায় করে না। এবার জিজ্ঞেস করবেন, হুজুর মানুষ আবার মানুষের শুকর কেমনে আদায় করে? আমার ভাইয়েরা শুনেন, একটা বাড়ি যদি আপনার নির্মাণ করতে হয়, সেই বাড়িটা আপনি নিজে নিজেই নির্মাণ করতে পারবেন না। সেই নির্মাণ কাজের জন্য নিশ্চয়ই আপনার শ্রমিকের প্রয়োজন হবে, ঠিক কিনা বলেন? সেই শ্রমিকের হাতের কেরেশমা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সুন্দর সুসজ্জিত করে আপনার জন্য বাড়ি তৈরি করে দিবে। তাইলে যে শ্রমিকের মাধ্যমে আপনি এত সুন্দর বিলাসবহুল বাসার মধ্যে ঘুমাতে পারলেন, আরাম করতে পারতেছেন, সেই শ্রমিকের শুকর আদায় করবেন না? এবার দেখেন, মালিক আদায় করে না শ্রমিকের শুকর, আর শ্রমিকও আদায় করে না মালিকের শুকর। এবার ওই মালিক বেচারা যদি একটা বিল্ডিং এর কাজের জন্য অগ্রগামী না হতো, অগ্রসর না হতো, তাইলে ওই শ্রমিক লোকগুলা কি ওই জায়গার মধ্যে কাজ করতে পারতো? কথা বলেন না? তাইলে শ্রমিকেরও উচিত কি মালিকের শুকর আদায় করা,
আর মালিকের উচিত হচ্ছে শ্রমিকেরও শুকর আদায় করা, ঠিক কিনা বলেন? আজ কেউ কারো শুকর আদায় করতে রাজি না। ড্রাইভার প্যাসেঞ্জারের শুকর আদায় করে না, প্যাসেঞ্জার ড্রাইভারের শুকর আদায় করে না। শুধু তাই নয় আমার ভাইয়েরা, বর পক্ষের মানুষ কনে পক্ষের শুকর আদায় করে না, আর কনে পক্ষের মানুষরাও বর পক্ষের শুকর আদায় করে না, আছে না নাই? এখন তো বিয়ের মধ্যে এই যে বরের বাবা, তিনি কন্যার বাবাকে বললেন, ভাই সাহেব আমার কিচ্ছু লাগবে না, কোনো চাওয়া পাওয়া নাই। ভালো করে বুঝবেন কথাটা, যে ভাই সাহেব আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে দামান সে তো আপনার ছেলে, সে তো আর দামান না। ছেলের অনেক আফসোস ছিল, একটা জিক্সার মনোটন সাইকেল চালাবে, আমি দিতে পারি নাই। এখন আমি বাবা হিসাবে যেটা পারি নাই, আপনি বাবা হিসাবে এটা আদায় করতে হবে। হ্যাকমত, হ্যাকমত বুঝেন নাই? এটা কি হ্যাকমত? আপনি বাবা হিসাবে সন্তানের আর্জিটা কি আপনি গ্রহণ করবেন না, পূরণ করবেন না? এবার তো কনের বাবা পড়ছে মাইনকার চিপায়, বুঝেন নাই? ফাটা বাঁশের চিপায় পড়ছে। এবার বলে কি, ব্যয় সাহেব প্রথমে বললো কিচ্ছু লাগবে না, একটা জিক্সার মনোটন সাইকেল যদি মার্কেট থেকে কিনতে হয় মিনিমাম 2 লক্ষ টাকার উপরে দরকার, আছে না নেই? তাইলে সোজা খাইলাম না ঘুরাইয়া খাইলাম, বুঝেন নাই? সোজা খাই না ঘুরাইয়া খাই। ওই যে এটা কি সাতপাড়া সদরপুর থেকে লামা কাজী হয়ে টুকের বাজার হয়ে ওই ঘুরাইয়া ঘুরাইয়া আইসা রশিদপুর হয়ে আবার সদরপুর, এভাবে ঘুরাইয়া খাই, সরাসরি খাই না। এবার দেখেন কনে পক্ষ কত কষ্ট করে, এমন অনেক অসহায় হত দরিদ্র পরিবার আছে যেই পরিবারের সন্তানদেরকে বিয়ে দেওয়ার জন্য বাবা অনেক কষ্ট করে, মানুষের কাছে হাত পাতে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নিজে পরিশ্রম করে 2-1টা গরু ছাগল যখন পালন করে কন্যা সন্তানকে যখন বিয়ে দেওয়ার জন্য মনস্থ করে, মেয়েটার বিয়ে যখন ঠিক হয়ে যায়, এবার সেই মেয়ের বাবা চিন্তা করে এখন টাকাগুলা পাবো কোথা থেকে, এই গরুগুলা বিক্রি করে দেই। সেই গরু বিক্রির টাকা দিয়ে, ছাগল বিক্রির টাকা দিয়ে মেয়ের বাবা এত সুন্দর করে আয়োজন করলো, খাবার দাবারের আয়োজন। আমাদের বর পক্ষের মানুষরা বলে, ব্যয় সাহেব আমরা মানুষ তেমন একটা আসবো না, আপনি মিনিমাম 150 মানুষের খাবারের আয়োজন কইরেন। কথা বুঝেন নাই? মানুষ তেমন একটা আসবো না, 150 মানুষের খাবারের আয়োজন করলেই হয়। এভাবে বলে কি না? ও ভাই, আপনি কনের বাড়িতে যে খাবেন কেন? আপনি ওয়ালিমা করেন, বড় করে ওয়ালিমা করে সবাইকে দাওয়াত করে খাওয়ান। আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষরা ওয়ালিমা অনুষ্ঠান বাদ দিয়ে দিছে একেবারে, আর বিয়ের অনুষ্ঠানে একেবারে সাওয়ে ডিমে যা আছে সবাই চলে যায় খাওয়ার জন্য। শুধু খায় না, আচ্ছা এখানে রাখেন পরে বলবো, শুধু খায় না অপচয়ও করে। খেতে পারবে না গরুর গোস্ত, 1 চামচ নিয়ে নেয় 3 চামচ। এবার দেখা গেছে কয়েক টুকরা খাওয়ার পরে পেটে আর ধরে না, নষ্ট করে আসলো। আচ্ছা বলেন তো ভাই, এই গোস্তগুলা যদি থাকতো তাইলে ওই হত দরিদ্র পরিবারের কাজে আসতো না? কথা বলেন না? তো বরপক্ষ কনে পক্ষের শুকর আদায় করে না, আর কনে পক্ষেও বরপক্ষের শুকর আদায় করে না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, তার মধ্যে আমি যদি বলি সর্বশ্রেষ্ঠ নিয়ামত তিনি আর কেউ নন, আকা মাওলা তাজদারে মদিনা সরকারে কায়নাত নূরে মুজাসসাম সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত এত নিয়ামত দান করেছেন, তবুও বান্দা আমার রবের শুকর আদায় করে না। এমন অনেক অসংখ্য অগণিত মানুষ আমাদের সমাজের মধ্যে বসবাস করে, যারা তাদের জীবন দশায় একদিন ভুল করে হুসট খেয়েও পশ্চিম দিকে পড়ে না, নামাজ পড়বে তো দূরের কথা। কিন্তু এই সমস্ত লোকদেরকেও তো আমার আল্লাহ আহার দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি চাইলেই তার রিজিক বন্ধ করে দিতে পারতেন না? আল্লাহ চাইলেই কি তাকে পঙ্গু বানিয়ে দিতে পারতেন না? আল্লাহ চাইলেই কি তাকে অন্ধ বানিয়ে দিতে পারতেন না? কিন্তু দেন না কেন? আমার আল্লাহ চান যে দেখি আমার বান্দাটা আমার কাছে নাকি ফিরে আসে, আমার কাছে কি আমার বান্দাটা ফিরে আসে। আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা সর্বাবস্থায় আমরা আমাদের রবের শুকর আদায় করব। আমার আল্লাহর শুকর যদি আমরা আদায় করার মতো করতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতের মধ্যে বহু গুণে বরকত বাড়ায়া দেবেন। আর যদি আল্লাহর নিয়ামতের শুকর আদায় আমরা করতে পারি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে আমাদের উপরে আযাব নাজিল করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেন বান্দাকে, সেই নিয়ামত কয় প্রকার? নিয়ামত হচ্ছে দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? আজকে কিন্তু শিখে যেতে হবে এই জিনিসগুলা, ক্লাসের মতো করে আলোচনা করব। আমার সাথে বলবেন নিয়ামত কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার নিয়ামত হচ্ছে আম নিয়ামত, আর দুই নাম্বার নিয়ামত হচ্ছে খাস নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই আম নিয়ামত কি? আম নিয়ামত হচ্ছে ব্যাপক নিয়ামত, যে নিয়ামত আল্লাহ সবাইকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্মের লোক আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই আম নামক নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এই আম নিয়ামতের অন্তর্ভুক্ত কি কি? যেমন চন্দ্র, সূর্য, তারকারাজি, বাতাস, পানি, আসমান, জমিন, এগুলা হচ্ছে আম নিয়ামত। আচ্ছা বলেন তো ভাই, এই নিয়ামতের অংশীদার কি শুধু মুসলমানরা? সবাই, তাই না? সবাই। তাইলে দুইটা নিয়ামতের এক নাম্বার নিয়ামত হচ্ছে আম নিয়ামত, ব্যাপক নিয়ামত। সেই ব্যাপক নিয়ামতের অধিকারী হচ্ছে সবাই। আর খাস নিয়ামত যেটা দুই নাম্বার যেটা নিয়ামত, সেই দুই নাম্বার নিয়ামত হচ্ছে ঈমান, তাকওয়া, কোরআন, এগুলো হচ্ছে খাস নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান নামক নিয়ামত কি সবার আছে? শুধু মুসলমান হলেই কি মানুষ ঈমানওয়ালা হয়ে যায়? মুসলমান হলেই কি মানুষ মুমিন হয়ে যায়? আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীন দারুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান নামক নিয়ামতের দরকার আছে না নাই? সেই ঈমান আমাদেরকে অর্জন করতে হবে। কোন কোন কাজ করলে আমরা ঈমান অর্জন করতে পারবো? আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো, পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো, পরহেজগার হতে পারবো, আমরা পরিপূর্ণ আল্লাহ পাকের গোলাম হতে পারবো। সেই কাজগুলা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বিনয়ের সাথে বলি শুনুন, খাস নিয়ামতের দুই নম্বর যে নিয়ামত, সেটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? তাকওয়া এখানে। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, খোদা ভীতি। আল্লাহর ভয় যদি বান্দা তার ভেতরের মধ্যে প্রবেশ করানোর মতো করতে পারে, আল্লাহে খোদার কসম করে বলি আমার সাতপাড়া সদরপুরের ভাইয়েরা, আল্লাহর কোন গোলাম যদি তার ভেতরে আল্লাহর ভয় ঢুকানোর মতো ঢুকাতে পারে, ওই বান্দার দ্বারা কোনো সময় সুদের মতো জঘন্য অপরাধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সেই গোলাম বান্দা তাকওয়া অর্জন করার কারণে, আল্লাহর ভয় তার অন্তরের ভেতরে লালন করার কারণে, আল্লাহর ভয় তার অন্তরের ভেতরে প্রবেশ করানোর কারণে ওই লোকটা সুদ খাবে না, সুদ দিবেও না, সুদের সাক্ষীও হবে না, সুদের লেখালেখিও করবে না, ঘুষ খাবে না, ঘুষ দিবেও না। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর সেই গোলামের ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর কারণে ওই লোকটা নামাজ কাজা করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিনয়ের সাথে বলি শুনেন, আল্লাহর যে গোলাম বান্দা তার ভেতরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে যে লালন করে, ওই লোকটা অন্যের হক নষ্ট করে না, অন্যের উপরে জুলুম করে না, চুরি করে না, ডাকাতি করে না, খুন খারাপি করে না, ইফটিজিং করে না, দর্শন করে না, রাহাজানি করে না, মদ্যপান করে না, গাঁজা সেবন করে না, ইয়াবা সেবন করে না, হিরোইন সেবন করে না, মাদক দ্রব্য সেবন করে না। কার ভয়ে? আস্তে বইলেন না, আওয়াজ করে বলেন কার ভয়ে? সেই আল্লাহর ভয়টা যদি বান্দা তার ভেতরের মধ্যে প্রবেশ করানোর মতো করাতে পারে, খোদার কসম করে বলি ওই বান্দার দ্বারা কোনো ধরনের কোনো পাপ কার্য অপকর্ম করা সম্ভব নয়। আমরা কোরবানির পশুর হাটে যখন যাই,
যাওয়ানোর পরে দেখা যায় অনেক মানুষ কি করে, প্রতিযোগিতা করে। আমার পাশের বাড়ির কুদ্দুস আলী ভাই 1,50,000 টাকা দিয়ে কোরবানির পশু কিনছে। এই বছর আমি যদি 1,80,000 দিয়ে না কিনি তাইলে মানুষজন কি বলবে? কথা বোঝেন নাই? লোকজন কি বলবে? তার চাইতে তো আমার টাকা পয়সা কোনো অংশে কম না। এই কম্পিটিশন করার কারণে ওই বান্দার দ্বারা রিয়া হয়ে গেল। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, লোকদেরকে দেখাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন লোক দেখানো ইবাদত পছন্দ করেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন অংশীদার সাব্যস্ত করাকে তিনি পছন্দ করেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে কোরবানি আপনি করলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আপনি যে কোরবানি করলেন, সেই কোরবানির গোশত, রক্ত, এগুলা কোনো কিছুই তো আমার রবের দরবারে পৌঁছায় না, বরং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে পৌঁছায়। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দার ভেতরের মধ্যে কতটুকুন খোদার ভয় আছে, আল্লাহর ভয় আছে, এই আল্লাহর ভয়টা আল্লাহ পাকের কাছে পৌঁছায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বিনয়ের সাথে বলি, আল্লাহর ভয় যদি বান্দা ভেতরের মধ্যে প্রবেশ করানোর মতো করাতে পারে, সেই বান্দা কখনো মাজার ভাঙতে যাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় বান্দার ভেতরের মধ্যে লালন করতে হবে। আল্লাহর ভয় যদি বান্দা লালন করে, সে নিজেও কোরআন শিখবে, কোরআনের শিক্ষা গ্রহণ করবে। শুধু তাই নয়, তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যারা আছে, সবাইকে কোরআন শিক্ষা করার জন্য অহরহ তাগিদ করবে। জোরে কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা শুনেন, এবার আসেন 3 নাম্বার হচ্ছে কোরআন। আল্লাহর কোরআনটা এমন একটা বাণী, কোরআনটা হচ্ছে মধুর বাণী। এই কোরআন যদি বান্দা তেলাওয়াত করার মতো করতে পারে, বান্দা কোরআন তেলাওয়াত করলে খুশি হন একজন, আওয়াজ করে বলেন তিনি কে? বান্দা আল্লাহ পাকের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে চায়, আল্লাহ পাকের মহব্বতের গোলাম বান্দা যদি হতে চায়, বান্দার উচিত হচ্ছে অধিক পরিমাণে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনটা শুধু নিজে যে পড়বেন এমনটা নয়, আপনি নিজে কোরআন পড়বেন, নিজে কোরআন শিখবেন, সহি শুদ্ধ করে কোরআন শিখবেন। আপনার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সবাইকে কোরআন শিক্ষার জন্য তাগিদ করবেন। এই যে সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসা, সেখানে আমার ভাইরা বললেন খামিসের সেন্টার আছে, আলহামদুলিল্লাহ বলেন। সেই সেন্টারে ভর্তি হবেন। এখানে যারা মুরব্বী বাবা আছেন, আপনারা মনে করতে পারেন এখন তো বয়স অনেক হয়ে গেছে হুজুর, এখন তো লজ্জা পায়, কোরআন শিখতে আর আগ্রহ আছে ঠিকই, কিন্তু লজ্জার কারণে আর সেখানে যেতে পারি না। আমি সাতপাড়া সদরপুর এলাকার দারুল কেরাত কর্তৃপক্ষের ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, আমাদের বড় সাহেব কিবলা তো প্রতিনিয়তই বলেন, প্রদানকারী প্রশিক্ষণের সময় বলেন, নিয়োগ অনুমোদনের সময়ও বলেন যে দারুল কেরাতে আপনারা কি করবেন, একটা মুরব্বী জামাতের ব্যবস্থা করবেন। আপনারাও যদি সেই মুরব্বী জামাতের ব্যবস্থা করেন, মুরব্বীরা আলাদা ক্লাস করবেন, সেই মুরব্বীরা যদি আলাদাভাবে ক্লাস করতে পারেন, তাইলে আল্লাহর কোরআনটা সহি শুদ্ধ করে শিখতে পারবেন। আর আল্লাহর কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করার কারণে, এই কোরআন আপনি তেলাওয়াত করার কারণে, এই কোরআন তেলাওয়াতের উপরে আপনি আমল করার কারণে আল্লাহর কোরআন শাফাআত করে আপনাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আপনারা মুরব্বী বাবারা যারা আছেন, যারা কোরআন শিখেন নাই, পড়েন নাই, ভর্তি হবেন তো ইনশাল্লাহ। একটু সময় দিবেন বাবা। এই 60 বছর 70 বছর 80 বছর পার করে দিয়েছেন দুনিয়ার জন্য, দুনিয়ামুখী হয়ে হায় দুনিয়া বলে বেহুশ হয়ে গেছেন, এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছেন। সেই শেষ সময়ে যদি কিছু সময় যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন, আল্লাহর রাস্তায় শেষ সময়ে যদি কিছুটা সময় ব্যয় করতে পারেন, আর আমার রবের যদি পছন্দ হয়ে যায়, রবের কাছে যদি মকবুলিয়ত অর্জন করতে পারেন, তাইলে বলতে পারবেন না এর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাইলে কোরআন শিক্ষা করবেন তো ইনশাল্লাহ? সন্তানদেরকে দারুল কিরাতে পাঠাবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমার সম্মানিত ভাইরা শুনেন, অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর এত এত টাকা ইনকাম করি কিন্তু পরিবারের মধ্যে রহমত নাই, বরকত নাই, অভাব অনটন লেগেই আছে। অভাব অনটন তো দূর হয় না। আমি বিনয়ের সাথে বলবো, আপনি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারেন, সহি শুদ্ধ করে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ আপনি তেলাওয়াত করতে পারেন, তাইলে প্রতি রাত্রিতে মাগরিবের নামাজের পরে কোরআন শরীফের 27 নম্বর পারা একটা সূরা আছে, যার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সেই সূরাতুল ওয়াকিয়া শরীফের উপরে আপনি যদি আমল করতে পারেন, খোদার কসম করে বলি ভাই, আপনার ঈমান আকীদা যদি ঠিক থাকে, আপনার আমল আখলাক যদি ঠিক থাকে, আপনার মৃত্যু পর্যন্ত অভাব অনটন আপনার দুয়ার পর্যন্ত আসতে পারবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এবার দেখেন, এই যে এতক্ষণ যাবত তাকওয়ার কথা বললাম, এই তাকওয়া অর্জন করতে হলে, তাকওয়া অর্জন করবেন কিভাবে? তাকওয়া অর্জন করতে হলে হক্কানি আল্লাহর গোলামদের সান্নিধ্যে যেতে হবে, তাই না? কারণ হক্কানি আল্লাহর গোলামদের সান্নিধ্য যদি আপনি অর্জন করতে পারেন, তাদের সান্নিধ্যে যদি যেতে পারেন, সেখানে আপনি পাবেন আল্লাহর ভয়। সেখানে আপনি কিভাবে গুনাহ বর্জন করবেন সেই সিস্টেমগুলো শিখিয়ে দেয়া হবে। কি কি আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সেই আমলের শিক্ষা দেয়া হবে। কি কি আমল করলে জীবনের গুনাহ মাফ হবে সেই আমলের শিক্ষা দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে হক্কানি রব্বানি ওলি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাকে ভয় করার কথা বলেন নাই। আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদী লোকদের সঙ্গী হও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সত্যবাদী লোক কারা? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এরা। কথা বলেন না। কথায় তো মনে, আপনারা যারা যেভাবে কথা বলতেছেন না, মনে হচ্ছে এরাই আসল সত্যবাদী। চাল চুরি, ডাল চুরি, গম চুরি, তেল চুরি, পেঁয়াজ চুরি, রড চুরি। রডের বদলে বাঁশ দেয় না ভাই? রাস্তায় রডের বদলে কি দেয়? বাঁশ। আমরা সেই বাঁশ খেতে খেতেও আমাদের আর হুঁশ ফিরে আসে না। এই যে মেম্বার আর চেয়ারম্যান চুরি আর ডাকাতি যে করবে না, কেমনে করবে না কোন দেখি ভাই? একজন মেম্বার সাহেব ইলেকশনের মধ্যে খরচ করে ফেলে 5 থেকে 10 লক্ষ টাকা। সরকারি বেতন ভাতা হচ্ছে সর্বোচ্চ 5 থেকে 7 হাজার টাকা। এবার বলেন, ওই মেম্বার সাহেব এক নির্বাচনেই যদি 10 লক্ষ টাকা খরচ করলো, তাইলে এই টাকাগুলা কতদিনে উসুল করবে? চাল চুরি, ডাল চুরি, গম চুরি, পেঁয়াজ চুরি, তেল চুরি, এগুলা যদি না করে, তাইলে তো এটা টাকাগুলা উসুল করা যাবে না, ঠিক কিনা বলেন? এই সুযোগ কেটা করে দিল? জনগণ। কারণ জনগণ এখন কি, টাকা না পাইলে ভোট দেয় না। একজন মেম্বার আইসা দিল টাকা 500, আরেকজন আসছে, আসার পরে জিজ্ঞেস করে, অমুক মেম্বার কি আসছিল? বলে হ্যাঁ আসছিল তো। জিজ্ঞেস করে টাকা দিল কত? বলে টাকা অমুক দিছে 500। এবার বলে অমুক যদি 500 দিছে, তাইলে তো আমাকে নিশ্চয়ই এর থেকে বেশি দিতে হবে, নাইলে তো ভোটটা কিনা যাবে না। সে কুদ্দুস আলী দিছে 500, এবার তিনি দিলেন কত? 1000। এই যে 1000 টাকা দিয়ে আপনি ভোট কিনলেন, আর আপনি যে 1000 টাকা আপনার ভোটটা বিক্রি করে দিলেন, এই ভোটটাও তো একটা আমানত। কথা বুঝেন নেই? এই ভোটটাও কি আমানত? এই আমানতের খেয়ানত করা যাবে না। এই আমানত যেথায় সেথায় ব্যয় করা যাবে না। আমানত জায়গা বুঝে আপনি দিবেন, মানুষ বুঝে আপনি ভোট দিবেন। আপনার এলাকার মধ্যে কোনো ইসলামিক মাইন্ডেড কেউ যদি, কোনো পার্সন যদি নির্বাচন করতে দাঁড়ায়, তাইলে কোরআনের শিক্ষা যদি তার মধ্যে থাকে, হাদিসে নববীর শিক্ষা যদি তার মধ্যে থাকে, তাহলে নির্দ্বিধায় আপনি তাকে নির্বাচিত করতে পারেন। জিজ্ঞেস করবেন, হুজুর তাকে নির্বাচিত করলে কি লাভ হবে?
তাকে নির্বাচিত করলে এই লাভ হবে, এটলিস্ট আমি বুকে হাত দিয়ে বলতে পারি কোনো আলেম ওলামা অন্যের একটা টাকা হক নষ্ট করতে চায় না। আপনার হক নষ্ট হবে না, আর আপনার আমানতের খেয়ানতও হবে না। নির্বাচনের আগে দেখা যায় এমন অনেক জনপ্রতিনিধিরা আইসা শেষ পর্যন্ত অনেক মানুষের পা টিপানো শুরু করে দেয়, কিন্তু যখন নির্বাচন শেষ পাশ করছে তখন আপনি তার পাশ দিয়ে চলে যাবেন, তাকে সালাম দিবেন, সালামের জবাবটাও দিবে না। আছে না নাই? কথা কি মিথ্যা বললাম? কোন এক প্রয়োজনে আপনি তার কাছে গেলেন, যাওয়ার পরে তিনাকে বললেন, অমুক মেম্বার সাহেব, এমন একটা বিপদের সম্মুখীন হয়ে আপনার কাছে আসছি, আমার সেই বিপদটাকে সমাধান করে দেন। সে লোকটা এমন ভাবে আপনার সাথে কথা বলবে, মনে হবে যে জীবনে কোনোদিন আপনাকে সে চোখেই দেখে নাই, আজকে প্রথম আপনাকে দেখছে, আপনার সাথে প্রথম পরিচয় হয়েছে। এভাবে বলে কিনা ভাই? এভাবে বলার কারণও আছে। কারণ আমরা টাকার কাছে যদি বিক্রি না করতাম আমাদের ভোট, তাইলে ওই লোকগুলাও এত পাওয়ার নিয়ে কথাবার্তা বলার সুযোগ পেত না। এই জন্য টাকা খেয়ে কাউকে ভোট দিবেন না, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এমনও তো অনেক জনপ্রতিনিধি আছে যারা এক হাতে দিবে 1000 টাকার নোট আর ছোট্ট একটা কোরআন শরীফ একসাথে করে এইভাবে হাতের ভেতরে দিয়ে বলবে ভোটটা আমাকে দিয়েন। কথা বুঝেন নাই? 1000 টাকার নোট আর সাথে ছোট্ট একটা কোরআন শরীফ, ছোট কোরআন শরীফ পাওয়া যায়, সেই কোরআন শরীফ হাতের মধ্যে দিয়ে বলবে ভোটটা আমাকে দিয়েন। আপনি কোরআন শরীফ হাতে নিয়ে ওয়াদা করলেন, এবার ভোটটা তাকে না দিয়ে আপনি যাবেন কোথায়? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কামিল হাদায়াত নসিব করেন, বলি আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা, আমরা যে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হব, সত্যবাদী লোকদের সঙ্গী হব, সেই সত্যবাদী লোকরা কারা? সেই সত্যবাদী লোকরা হচ্ছেন আউলিয়ায়ে কেরামরা। সুবহানাল্লাহ বলেন। বর্তমান জামানার কথা বলছি, যে বর্তমান জামানার মধ্যে সবচেয়ে সত্যবাদী লোক যারা, তারাই হচ্ছেন আউলিয়ায়ে কেরামরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মকবুল ওলি আল্লাহরা যারা, তারাই হচ্ছেন সত্যবাদী। এখন আমাদের সমাজে যে কেউ এখন পিরসাব হয়ে যায়, দাড়ির মধ্যে আছে জটা, চুলের মধ্যেও আছে জটা, সে হয়ে গেছে জটা বাবা। কথা বুঝেন নাই? কি বাবা? জটা বাবা। গলার মধ্যে ঝোলানো আছে তালা, তার নাম হচ্ছে তালা বাবা। কাপড় পরে না বছরে একদিন, তার নাম হচ্ছে ল্যাংটা বাবা। আছে না নাই? একটু যান না হযরত শাহজালাল মাদাররাদিয়াহুন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে। মাজার শরীফের বাহিরে যেই পরিমাণ ভণ্ডরা আস্থানা করছে, মাঝে মাঝে বড় গুসা হয় মাজার পরিচালনা কমিটির উপরে। এখানে তো অনেক বড় একটা মাদ্রাসাও আছে, বিশাল একটা মসজিদও আছে, এখান থেকে হকের পক্ষে কথা বের হয় না। কারণ কি? হকের পক্ষে কথা বললে যে চাকরি থাকবে না, ঠিক কিনা বলেন? হকের পক্ষে কথা বললে চাকরি থাকবে না, এই জন্য এদেরকে এখান থেকে প্রতিহত করাও হয় না। আর আহলে হাদিস ইসলাম মাযহাবী যারা আছে, তারা সুযোগ পায়, পায়া বলে শিরকের আড্ডাখানা হচ্ছে মাজার শরীফ। নাউজুবিল্লাহ বলেন। কি শিরকের আড্ডাখানা মাজারকে বানায়া দেয়? নাউজুবিল্লাহ বলেন। কাদের জন্য? আমি গেলাম হযরত নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করার জন্য। সেখানে যাওয়ার পরে আমি জিয়ারত তেলাওয়াত শেষ করে জিয়ারত করতেছি, দোয়া করতেছি। সেই দোয়ার মধ্যে বারবার আমার পেছ লাগতেছে, বারবার পেছ লাগতেছে, দোয়াগুলা করতেই পারতেছি না। কেন জানেন? এত বড় বিশাল গলা দিয়ে একজন পড়ছে সিজদায়। নাউজুবিল্লাহ বলেন। সিজদায় পড়ছে, পরে অনবরত এই বিশাল গলা দিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। আমরা কার কদমে মস্তক অবনত করব? জোরে বলেন না। আল্লাহর কুদরতের কদম মোবারক ছাড়া অন্য কোন কদমে যদি আপনি মস্তক অবনত করেন, আপনি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর মুশরিকের ঠিকানা কোথায় হয় এটা জানেনই তো সবাই ভালো করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মারাত্মক লেভেলের জুলুম। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, বলি আমিন। মাজার শরীফে যাবেন, আপনি জিয়ারত করবেন, সেখান থেকে বরকত হাসিল করবেন। মাজারে যে কোনো আউলিয়া কেরামের কাছে কোনো কিছু চাওয়া যাবে? কথা বলেন না। আউলিয়া কেরামের কাছে কোনো কিছু চাওয়া যাবে? চাবেন কার কাছে? আরো জোরে বলেন। আমরা চাইবো আল্লাহ পাকের কাছে। আল্লাহর কাছে যখন আপনি মোনাজাত করবেন, মালিক এত বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি গো আল্লাহ, আপনি যদি সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার না করেন, আর যাওয়ার কোনো জায়গা নাই, বলার মতো আর কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা
আপনার মকবুল ওলি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে আপনার দরবারে ভিক্ষা চাই। আপনার মকবুল ওলি আল্লাহর ওসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করে নাও। এইভাবে আপনি আউলিয়া কেরামের ওসিলা নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন, চাইতে পারেন। সরাসরি ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে? কথা বলেন না, চাওয়া যাবে? আমার সম্মানিত ভাইরা শুনেন, আজকে আমাদের সমাজে কিছু হুজুগে বাঙালি ভাইরা আছে অতি আবেগী যারা, তারা মাজার শরীফে যাওয়ার পরে অধিক বাড়াবাড়ি করে। আর সেই বাড়াবাড়ি করার কারণে যারা মাজার বিদ্বেষী, যারা মাজার বিরোধী, তারা সুযোগ পেয়ে যায় বিভিন্ন মাজার নিয়ে বিভিন্ন কথা বলতে সুযোগ পেয়ে যায়। এই জন্য মাজারে যাবেন, কোরআন থেকে তেলাওয়াত করে আপনি জিয়ারত করবেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার শরীফ পড়বেন, মুনাজাত করবেন। আজকাল আমাদের সমাজে মাজারগুলোতে যাওয়ার পরে দেখা যায় মাজারের মধ্যে টাকা ছিটিয়ে দেয়া হয়। কথা বুঝেন নাই? মাজারের মধ্যে কি করা হয়? টাকা ছিটানো হয়। আচ্ছা বলেন তো, সেই ওলি আল্লাহর কি টাকার প্রয়োজন? তিনি কি চাইছেন আপনার কাছে আমাকে টাকা দেন, টাকা দেন? এই টাকাগুলো যায় কোথায়? আসলে যায় কোথায় টাকাগুলা? শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে কি টাকা কম উঠে? প্রতিদিন শত শত মানুষ আসে জিয়ারত করার জন্য। শুধু সিলেট থেকে নয়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসে জিয়ারত করার জন্য। এত সমস্ত টাকাগুলা যায় কই? এটার তো কোনো হাদিস নাই। সবাই মিলে ভাগ বাটোরা করে পেটের মধ্যে ঢুকে যায়। তুই মাজারে আপনি টাকাগুলো এইভাবে না ছিটিয়ে এগুলো যদি আপনি কোনো দরিদ্র মানুষকে দান করতেন, লাভ হতো কিনা বলেন না? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতইমুল জাই', তোমরা ক্ষুধার্তকে আহার করাও। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন, ক্ষুধার্তকে কেউ যদি আহার করায়, কোনো ক্ষুধার্ত লোককে কেউ যদি আহার করায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতের ফল সমূহ দ্বারা আহার করাবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরেক দল ভাইয়েরা আছে মাজারে যাওয়ার পরে গোলাপ জল ছিটায়া একেবারে কি বলবো অবস্থা রাখে না মাজারে। মাজারের উপরে গোলাপ জল ছিটাইলে উপকার হয় কি? শুধু মাজার নয়, বিভিন্ন কবরের উপরেও দেখা যায় কবর দেয়া হয়ে গেছে, মাটি উপরে দেয়া হয়ে গেছে, সব কমপ্লিট, তারপরে কবরের উপরে গোলাপ জল ছিটিয়ে দেয়া হয়। এখানে গোলাপ জল না ছিটিয়ে আপনি যদি কিছু সময় তেলাওয়াত করেন, লাভ হবে কিনা? কথা বলেন না, লাভ হবে কিনা? মাজার শরীফে আগরবাতি জ্বালায় একদল মানুষ। কেন ভাই আগরবাতি আসলে কেন জ্বালানো হয়? সুগন্ধি কেন ব্যবহার করা হয়? যেমন এখানে অনেক মানুষ আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, গরমের দিন, সবার শরীরের মধ্যে ঘামের গন্ধ। এবার যদি একটু সুগন্ধি জ্বালানো হয়, তাইলে আপনার অপর আরেক মুসলমান ভাইয়ের কষ্ট হবে না আপনার শরীরের ঘামের দুর্গন্ধে? এই জন্য সুগন্ধি ব্যবহার করা হয়। আবার দেখবেন আমাদের সমাজে একটা ভুল প্রচলন, ভুল রীতিনীতি চালু আছে, যেটা অনেক হুজুররাও করে। নাউজুবিল্লাহ বলেন। আজকে হক কথা বলতে কেউ রাজি নয়, কারণ হক কথা বললেই তো সমস্যা। যদি চাকরিটা চইলা যায়, আহারে চাকরিটা যদি চইলা যায়, তাহলে তো আপনি না খেয়ে মারা যাবেন। এমন কোন জীব আছে যাদেরকে আল্লাহ রিজিক না দিয়ে সৃষ্টি করছেন? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে যখন লাশকে ধৌত করা হয়, লাশকে ধৌত করার পরে যেই জায়গার মধ্যে লাশ ধৌত করা হয়, দেখবেন সেই জায়গার মধ্যে নাকি 40 দিন আগরবাতি জ্বালাতে হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এদিকে আছে নাকি? আমি দেখছি অনেক জায়গায়, এই জন্য বলছি, নিজ সচক্ষে আমি নিজে সাক্ষী। অনেক জায়গায় আমি দেখছি নিজ চোখে। ওই জায়গাগুলোর মধ্যে যেখানে ধোয়া হয়েছে, এই জায়গাটা পবিত্র না অপবিত্র হয়েছে? কারণ একটা লাশকে যদি আপনি ধৌত করেন, তার পেট থেকে অনেক সময় টয়লেট বের হয়ে যায়, পায়খানা বের হয়ে যায়, যার কারণে এই জায়গাটা কিছু সময়ের জন্য নাপাক হয়ে যায়। এই নাপাক পানিগুলো এখানে পড়ে আছে, আপনি জ্বালাইয়া দিলেন, আগরবাতি দেন, এটা করা যাবে না। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। পারবো না ইনশাল্লাহ? এবার আসেন সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আজকে পীর নামে অনেক ভণ্ডের আগমন হয়েছে। পীর নামে অনেক ভণ্ডের আগমন হয়েছে। আর সেই পীরদের অধিকাংশ মুরিদরা হচ্ছে মহিলা। মহিলাদের দিল তো নরম, যে কেউ খুব তাড়াতাড়ি তাদেরকে ক্যাপচার করতে পারে। এবার শুনেন, আসল পীর কিভাবে আপনি তার পরিচয় লাভ করবেন, কিভাবে পরিচয় নির্ণয় করবেন ওই লোকটা যে আসল পীর, অরিজিনাল পীর। প্রকৃত পীর চিনতে হলে
আপনাকে সর্বপ্রথম দেখতে হবে ওই লোকটা আলেম কিনা। ওই লোকটা যদি আলেম হয় তাহলে একেবারে নিম্নমানের আলেমের পরিচয় দেয়া হয়েছে। কমপক্ষে 3টি কিতাবের উপরে তার ভালো দক্ষতা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। 3টি কিতাবের উপরে ভালো দক্ষতা থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে তাফসিরে জালালাইন শরীফ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ লিখিত তাফসির, তাফসিরে জালালাইন শরীফ। 2 নাম্বার হচ্ছে মিশকাতুল মাসাবিহ, আর 3 নাম্বার হচ্ছে হেদায়া। এই 3টি কিতাবের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে। শুধু নিজে নিজেই অর্জন করলে চলবে না, এমন পাণ্ডিত্য অর্জন করতে হবে, এমন জ্ঞান অর্জন করতে হবে যেই জ্ঞান অর্জন করার পরে ছাত্রদেরকে পড়ানো যায়, এমন জ্ঞান অর্জন করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? 2 নাম্বার পরিচয় নির্ণয় করার উপায়, অপর একজন পীর কর্তৃক অনুমতি প্রাপ্ত হতে হবে, যার সনদ স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলার পুরোপুরি পাবন্দ হতে হবে। হারাম জিনিসগুলোকে বর্জন করতে হবে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, মাকরুহ কাজগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? এবার আসেন 4 নাম্বার। অন্যান্য আলেম ওলামারা ওই পীরের দরবারে যায় কিনা যদি আপনি ভালো করে একটু খেয়াল করেন আর দেখেন অন্যান্য আলেম ওলামারা ওই পীরের দরবারে যায়, তাহলে বুঝতে হবে তিনি হক্কানে পীর। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন 5 নাম্বার বলি। 5 নাম্বার হচ্ছে তার অধিকাংশ মুরিদ নামাজি হতে হবে। আজকে নিজে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সে নাকি হয়ে গেছে পীর। বছরে গোসল করে না একদিন, সে হয়ে গেছে পীর। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত ভণ্ডদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন, বলি আমিন। আমরা প্রত্যেকেই যেন এই 5টা গুণ দেখে আমরা পীর নির্ধারণ করি। একটু দেখেন না ফুলতলির জমিনে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন, নিঃসন্দেহে, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর মকবুল ওলির সাহেবজাদা হযরত আল্লামা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনার কাছে যান। তিনাকে দেখলে অটোমেটিক আত্মাটা শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে 15ই জানুয়ারি বালাই হাওর, ঐতিহাসিক বালাই হাওর ময়দানে লক্ষ লক্ষ আশিক রাসূলুল্লাহ জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে। বড় সাহেব কিবলা যখন জিকির করলেন, যখন বড় সাহেব কিবলা কথা বললেন, যখন বড় সাহেব কিবলা তালিম তারবিয়ত পেশ করলেন, একটা মানুষ হতে কথা বলে নাই ভাই, একটা মানুষ কথা বলে নাই। সবাই যেন কিছু সময়ের জন্য নিস্তব্ধ হয়ে গেছে, সবাই যেন কিছু সময়ের জন্য বুবা হয়ে গেছে, কারো জবান দিয়ে কোনো কথা আসে না। সুবহানাল্লাহ বলেন। হক্কানি পীর চিনতে হলে যান একটু ফুলতলির জমিনে, যাওয়ার পরে কয়েকদিন যাওয়া আসা করেন। আমি বলবো না আপনি বড় সাহেবের কাছে গিয়ে মুরিদ হন, আমি আপনাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম, সেখানে যদি আপনি 3-4 দিন 5 দিন 10 দিন যান, যাওয়া আসা করেন, যদি আপনার ভালো লাগে আর দেখেন এখানে শিরিক নাই, কুফর নাই, বিদআত নাই, হারাম কোনো কাজ নাই, এই সমস্ত জিনিস থেকে যদি আপনার নিজের কাছে মনে হয় যে ফুলতলি সাহেব বাড়ি মুক্ত আছে, তাইলে বড় সাহেবের কাছে মুরিদ হন, নতুবা হওয়ার দরকার নাই। আমরা কাউকে, বড় সাহেব কি কাউকে জোর করে মুরিদ করান না। সম্মানিত হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করলাম আমার রবের দরবারে যেন আলোচনাগুলো কবুল হয়, মঞ্জুর হয়, বলি আমিন। আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাইফুর রহমান ভাই সহ আমার ওই যে আরেকজন ভাই বসা আছেন, রিকোয়েস্ট করছেন একটু মুখতসর মিলাদ পড়ার জন্য। আমি সংক্ষেপে মুখতসর মিলাদ পড়ব। কে দিয়েছেন? পর্তুগাল প্রবাসী জনাব শাহিন মিয়া সাহেব 1000 টাকা দান করেছেন, বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রবাসী ভাইয়ের দান সদকা কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। জি জি, এটা কি তোলা যাবে? এটা তোলা যাবে ভাই, কারণ ওই যে মাইক্রোফোনগুলো অনেকগুলো লাগানো আছে তো, এই তো হয়। আসেন আমরা দাঁড়াই নবীজিকে একটু সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান রোজার কিনারে, দরুদ সালাম ভেজিতে ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ। উম্মতের দরদি নবীজি ওয়া ইয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলিতে চায় যে মন ছুটি যাইতে, বুক ভরা সালাম ভেজিতে ওগো নবীজি আপনার রওজাতে ইয়া নবী। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ তাহা ওয়া ইয়া হাবিবাল্লাহ। কেমন জানি মক্কা মদিনা, কেমন জানি আপনারি রোজা, কেমন জানি নূরের খাজিনা, কেমন জানি আপনার আনোয়ার চেহারা ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবরু মিয়া জনাব বাবরু মিয়া লন্ডন প্রবাসী তিনি মাদ্রাসায় 2000 টাকা দান করছেন বলেন না মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার হায়াত দারাজ করেন তিনাকে নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন বলি আমিন আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আমাদের আলোচনাগুলো কবুল হয় মঞ্জুর হয় সকলে পড়ি আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জনাব সুনাওর আলী সাহেব 500 টাকা দান করেছেন তিনার ছেলে জনাব সুনাওর আলী সাহেবের ছেলে 500 টাকা দান করেছেন বলেন না মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন যেন দানকে কবুল করেন মঞ্জুর করেন বলি আমিন জনাব নজির মাস্টার সাহেব তিনি 500 টাকা দান করেছেন বলেন না মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন মা বাবার জন্য দোয়া চাই 100 টাকা জনাব আব্দুল হাকিম সাহেব মা বাবার জন্য দোয়া চেয়ে 100 টাকা দান করেছেন বলেন না মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের প্রত্যেকের দান সদকা কবুল করেন মঞ্জুর করেন বলি আমিন দোয়া করে দিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى আপনার কুদরতের কদম মোবারক ধরে ভিক্ষা চাই আজকের এই সাতপাড়া সদরপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলকে আপনার দরবারে কবুল করেন এই মাহফিলটাকে এলাকার তামাম মুর্দগানের ইসালে সওয়াব উপলক্ষে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ তাআলা তামাম সওয়াবের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের খিদমত মোবারকে পৌঁছায়া দেন আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নর নারী অন্ধকার কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন গো আল্লাহ আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষা চাই তামামের সাহায্য সহযোগিতা পরিশ্রমকে কবুল আর মঞ্জুর করে নেন তামাম সবের হাদিয়া তাদের কবরবাসী মুর্দেগানদের কবরে পৌঁছায়া দেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের খানদানের তামাম জামিয়ে মুর্দেগানের কবরে হাদিয়া পৌঁছায়া দেন মালিক আমরা জীবনে এত এত গুনাহ করছি যেই গুনার দিকে তাকাইলে দুইটা চোখ বন্ধ কইরা যখন গুনার দিকে তাকাই জাহান্নামের দাউদা আগুন ছাড়ার কিছুই দেখা যায় না আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ আমাদেরকে মাফ করার মতো আর কেউ নাই আল্লাহ গুনাহ করছি নাফরমানি করছি অন্যায় করছি নিজের নফসের সাথে জুলুম করছি তবুও গো আল্লাহ আপনি এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো কদমে সিজদা করি নাই আল্লাহ তাআলা আপনার নিজ দয়া গুণে জীবনের গুনাহগুলো মাফ করে দেন তামাম অভাবীদের অভাবগুলো দূর করে দেন বিপদগ্রস্ত যারা আছে বিপদ থেকে মুক্তি দান করে দেন আল্লাহ তাআলা ঋণগ্রস্ত যারা আছে ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ যাদের সন্তান সন্ততি বিবাহ শাদী দিতে পারতেছেন না তাদেরকে উত্তম পাত্রের ব্যবস্থা করে দেন উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন মালিক
আমার সাইফুর রহমান ভাই সহ আমার আরেকজন ভাই যিনি অত্যন্ত মহব্বত করে ঘরে নিয়ে খাওয়াইলেন, আল্লাহ তাআলা সেই ভাইদের নেক হায়াত দারাজ করে দাও। এই মাহফিল পরিচালনা কমিটির প্রত্যেক সদস্যর নেক হায়াত দারাজ করে দাও। দিলের নেক তামান্নাগুলা পুরা করে দাও। আপনার হাবিবের দিদারে মুস্তফা আমাদের ভাগ্যে জীবনে বারবার নসিব করে দাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين بوسيلة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله.